জাগা কত কত যে সকাল। দক্ষিণ এশিয়ার সঙ্গীত প্রেমীদের জন্য এক অনন্য আয়োজন হতে যাচ্ছে। একই মঞ্চে উঠতে যাচ্ছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা। সাংস্কৃতিক ভিন্নতা পেরিয়ে সুরের বন্ধনে তিন দেশের এই মিলন মেলা এরই মধ্যে সঙ্গীতাঙ্গনে তৈরি করেছে বাড়তি উত্তেজনা। আগামী ২৪ এপ্রিল রাজধানীর কোর্টসাইড মাদানী অ্যাভিনিউতে ইন্ডিফেস্ট শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে এক মঞ্চে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শিল্পীরা গান পরিবেশন করবেন। কনসার্টটির আয়োজনে আছে 20s কমিউনিকেশনস ও মাইক ড্রপ এক্সপেরিয়েন্সিয়ালস। 20s কমিউনিকেশনের ম্যানেজিং ডাইরেক্টর এমডি ফারহান ইশরাক হক এশিয়া পোস্টকে বলেন, সঙ্গীত এমন এক শক্তি যা ভৌগোলিক সীমারেখা মানে না। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পীদের একত্রে নিয়ে আসার মূল উদ্দেশ্যই হল সুরের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধন তৈরি করা। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজও। এরপর অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শ্রোতাদের নিরাপদ ও সুন্দর একটি গানের সন্ধ্যা উপহার দেয়া। নিজেদের ব্যস্ত সময় থেকে তারা যে পছন্দের শিল্পীদের গান শুনতে আসবেন তাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে নজর দেয়া। আমরা ট্রাইনেশন একটি মিউজিক ফেস্ট আয়োজন করার চেষ্টা করছি। তিন দেশের কালচার এক জায়গায় করে শ্রোতাদের স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে চাচ্ছি। এই কনসার্টে পাকিস্তান থেকে আব্দুল হান্নান ও ব্যান্ড বায়ান সঙ্গীত পরিবেশন করবে। ভারত থেকে ব্যান্ড তালপাতার সিপাই এবং বাংলাদেশের হয়ে মঞ্চ মাতাবে লেভেল 5। সব মিলিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শিল্পীদের এক মঞ্চে এনে এই আয়োজন শুধু একটি কনসার্টই নয়, বরং সুরের মাধ্যমে সীমান্ত পেরোনো এক আবেগের গল্প হয়ে উঠতে যাচ্ছে। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।